ইংলিশে কথা বলা বা লেখার সময় হ্যাভ আর হ্যাভিং কি গুলিয়ে যায় তোমাদের? কোথায় হ্যাভ বসাবে আর কোথায় হ্যাভিং বসাবে কনফিউজড হয়ে যাও তো? যেমন ধরো, আই হ্যাভ আ মিটিং আর আই অ্যাম হ্যাভিং আ মিটিং, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারো না? তাহলে আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্য। আজকের ক্লাসের পর আমি কথা দিচ্ছি, হ্যাভ কোথায় বসবে আর হ্যাভিং কোথায় বসবে উইদাউট এনি কনফিউশন তোমরা কিন্তু স্মার্টলি কনফিডেন্টলি ইউজ করতে পারবে। আজকের ক্লাসটা হতে চলেছে হ্যাভ আর হ্যাভিং এর একটা মাস্টার ক্লাস, তাই শুরু থেকে শেষ অবধি দেখো, একটুও স্কিপ না করে। আশা করছি আজকের পর থেকে তোমরা হ্যাভ আর হ্যাভিং নিয়ে কোনো কনফিউশনে ভুগবে না। আর যারা ভাবছো যে এইসব শিখে কি হবে, তারা প্লিজ ভিডিওটা এড়িয়ে যাও, তোমাদের জন্য এই মাস্টার ক্লাসটা নয়। আর যারা ভাবছো ইংরেজিটা খুব ভালো করে শিখে জীবনে একটা নতুন দিক খুলে ফেলতে পারবে, তারা কিন্তু এই ভিডিওটা দেখো, তাদেরকে আমি ওয়েলকাম করছি আমার চ্যানেলে। নতুন হলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, বেল আইকনটা ক্লিক করবে। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম ব্যাক। লেটস স্টার্ট টুডেস ক্লাস। তাহলে আজকে আমরা করছি হ্যাভ ভার্সেস হ্যাভিং। আগে দেখে নেব যে হ্যাভ আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি আর হ্যাভিং আমরা কোথায় কোথায় ইউজ করব। এই ইউজ দুটো শিখে নিলে কিন্তু তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখি চলো হ্যাভ এর ব্যবহার। খাতা পেন নিয়ে তোমরা রেডি তো? তোমরা কিন্তু খাতা পেন নিয়ে রেডি থাকবে, একদম নোট করতে থাকবে আর আমার সাথে সেন্টেন্স গুলো বলতে থাকবে। কেন আমার সাথে সেন্টেন্স গুলো বলবে? তোমাদের প্রোনাউন্সিয়েশনটা যাতে একই সাথে ঠিক হতে থাকে। প্রথম যে হ্যাভ এর ব্যবহারটা সেটা হচ্ছে পজেশন। পজেশন অথবা ওনারশিপ, মালিকানা বোঝায়, বাংলায় মালিকানা বোঝায়। তোমার কিছু একটা আছে, সেই শর্তে কোনো একটা বস্তু আছে, কোনো একটা জিনিসের মালিক তুমি, সেইটা বোঝাতে কিন্তু আমরা হ্যাভ এর প্রাইমারি ইউজ করি। যেমন ধরো, আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস। তার একটা গাড়ি আছে, হি হ্যাজ আ কার। হ্যাজ কেন হলো? মনে রাখবে যে হ্যাভ এর থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হ্যাজ। মানে হ্যাজ কিসের কিসের সাথে ইউজ হয়? হি, শি, ইট আর এনি নেম। যেমন ধরো রাম, শ্যাম, যদু, মধু, এদের সাথে আমি হ্যাজ ইউজ করব। ওই জিনিসটা মাথায় রাখো যে হ্যাভ এর আর হ্যাভ কোথায় আমি ইউজ করব সেটাও লিখে দিই। আই, উই, দে। প্লুরাল নেমস। প্লুরাল নেমস মানে হচ্ছে অনেক নাম। যেমন ধরো রাম অ্যান্ড আই, দুজন, প্লুরাল, সেক্ষেত্রে হ্যাভ ইউ হবে। তাহলে হ্যাভ আর হ্যাজ কোথায় কোথায় হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার চলো আমরা এখানে আসি। তাহলে হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, মানে সে গাড়ির মালিক, আমি বাড়ির মালিক। এবার যদি বলি মাই ব্রাদার অথবা সিস্টার, যে কোনো একটা, হ্যাজ আ ডগ। এই কুকুরটির মালিককে, প্রভুকে? আমার ভাই বা বোন। দে হ্যাভ আ গার্ডেন, তাদের একটা বাগান আছে। দে হ্যাভ আ গার্ডেন, তাদের একটা বাগান আছে। বুঝতে পারছো? তাহলে হ্যাভ আর হ্যাজ, মানে হ্যাভেরই একটা ফর্ম হ্যাজ, আমরা কিসে ইউজ করবো প্রথম ক্ষেত্রে? সেটা হচ্ছে পজিশন বা ওনারশিপ, বাংলায় মালিকানা বোঝাতে। আমার কিন্তু গলাটা একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ, তোমরা প্লিজ বেয়ার করো। ঠান্ডা পড়েছে তো, ঠান্ডা লেগে গেছে একটু। অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আবার এই ক্লাসের কি কোনো অংশ যদি কোনো তোমাদের প্রবলেম হয়, আমি কিন্তু আবার বোঝাবো। তাহলে প্রথমটা ক্লিয়ার যদি হয়ে থাকে, তাহলে লেখো যে নাম্বার 1 পয়েন্ট ক্লিয়ার, যে আমরা হ্যাভ এর প্রথম ব্যবহারটা বুঝলাম মালিকানা বা ওনারশিপ। এবার দেখবো হ্যাভ এর সেকেন্ড ইউজ। হ্যাভ এর সেকেন্ড ইউজ হচ্ছে রিলেশনশিপ বা সম্পর্ক। প্রথমটা কি বলেছিলাম মনে আছে তো? প্রথমটা বলেছিলাম মালিকানা, আর এইটা হচ্ছে সম্পর্ক। মানে ধরো তোমার ভাই আছে, বোন আছে, তুমি তো ভাইয়ের মালিক নও, বা তুমি তো বোনের মালিক নও। তোমার একজন মামা আছেন, তুমি তো মামার মালিক নও। তাহলে এইগুলো থেকে আমরা, এখানেও ওনারশিপ বোঝাচ্ছে, এখানেও কিছু থাকা বোঝাচ্ছে, কিন্তু এই ক্যাটাগরিটার নাম আমরা দিয়েছি রিলেশনশিপ বা সম্পর্ক। যেমন ধরো আই হ্যাভ আ সিবলিং। সিবলিং মানে জানো?
সিবলিং মানে হচ্ছে নিজের বাবা মার যদি আরো একটা সন্তান হয়, মানে তোমার যদি নিজের বাবা মা থেকে সন্তান হয়, ভাই বোন হয়, সেটা হচ্ছে সিবলিং। আর কাকা কাকি মামা মামি পিসা পিসি এদের থেকে হলে কাজিন। সিবলিং মানে নিজের ভাই বোন। ক্লিয়ার? আই হ্যাভ আ সিবলিং, এই সিবলিংটার তুমি মালিক নাও, তাহলে আমরা ওই জন্য এটা পজিশন বা ওনারশিপ ক্যাটাগরিতে ফেলিনি, কিসে ফেলেছি? রিলেশনশিপে। হি হ্যাজ 3 কাজিনস, তার 3টে তুতো ভাই বোন আছে। হি হ্যাজ 3 কাজিনস। They have their grandparents. They have their grandparents. তাদের ঠাকুরদা ঠাকুরমা আছে। They have their grandparents. তাহলে এই সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আমরা have ব্যবহার করব, যেখানে তোমার কোনো সম্পর্কের আত্মীয় রিলেটিভ থাকা বোঝাবে। তাই জন্য আমরা এই ক্যাটাগরিটার নাম দিয়েছি কি? রিলেশনশিপ বা সম্পর্ক। আশা করি ক্লিয়ার হয়েছে। একটুখানি যদি ক্লিয়ার হয়ে থাকে লিখবে যে হ্যাভ এর সেকেন্ড পয়েন্টটা ক্লিয়ার, নাম্বার 2 ক্লিয়ার। আমি তাহলে বুঝতে পারবো যে হ্যাভ এর যে দুটো ক্যাটাগরিতে ইউজ আমরা শিখলাম এখনো অব্দি, ফার্স্টটা হচ্ছে মালিকানা, সেকেন্ডটা হচ্ছে সম্পর্ক, এই দুটো তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর থার্ড ক্যাটাগরিতে যাচ্ছি। হ্যাভ এর থার্ড ক্যাটাগরি বোঝায় হচ্ছে ফিজিক্যাল স্টেট। ফিজিক্যাল স্টেট মানে অবস্থা। কারোর অবস্থা বোঝাতে আমরা কিন্তু হ্যাভ কে ইউজ করি। যেমন ধরো আমার জ্বর আছে, কি লিখবো? আই হ্যাভ ফিভার। তার মাথা যন্ত্রণা আছে, হি হ্যাজ আ হেডেক। হি হ্যাজ আ হেডেক। তাদের কিছু সমস্যা আছে, দে have some problem. They have some problems. তাদের কিছু সমস্যা আছে, they have some problems. এই যে সমস্যা থাকা, মাথা যন্ত্রণা থাকা, জ্বর থাকা, এগুলো ব্যক্তির বা ব্যক্তি বিশেষের অবস্থা বোঝাচ্ছে। তাহলে আমরা এখানেও কিন্তু have ইউজ করছি বা has ইউজ করছি সাবজেক্টের উপর ডিপেন্ড করে। আই দের সাথে আমরা have ইউজ করেছি, আর হি এর সাথে আমরা has ইউজ করেছি। কোথায় কোনটা ইউজ করব এখানে তো আমি বলেই দিয়েছি। তাহলে আমরা 3টে ক্যাটাগরি শিখলাম, আমি কিন্তু বারবার রিভাইজ করছি, মনে করো। ফার্স্ট ক্যাটাগরি মালিকানা, ওনারশিপ। সেকেন্ড ক্যাটাগরি রিলেশনশিপ, সম্পর্ক। থার্ড ক্যাটাগরি অবস্থা বা ফিজিক্যাল স্টেট। তাহলে হ্যাভ এর যে কটা ইউজ হয় মোটামুটি আমরা কিন্তু ক্লিয়ার করে দিলাম। এবার দেখবো হ্যাভিং আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। আচ্ছা, ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওটা শেষ অবধি দেখো। লাস্টে থাকছে একটা ছোট্ট কুইজ, যেখানে তোমরা বলবে কোথায় হ্যাভ হবে আর কোথায় হ্যাভিং হবে, যাতে করে আমি বুঝতে পারি যে আজকের ক্লাসটা দেখার পর তোমাদের কাছে কনসেপ্ট একেবারে ক্লিয়ার। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। এবার দেখে নি চলো হ্যাভিং কোথায় কোথায় আমরা ইউজ করব। হ্যাভিং এর ফার্স্ট ইউজ হচ্ছে অনগোয়িং অ্যাকশন। হ্যাভিং এর ফার্স্ট ইউজ কি? অনগোয়িং অ্যাকশন। অনগোয়িং অ্যাকশন মানে চলমান ক্রিয়া, যে কাজটা বর্তমানে হচ্ছে, চলছে, সেক্ষেত্রে আমরা হ্যাভিং ইউজ করবো। একটা জিনিস মনে রাখবে, আইএনজি কিন্তু সবসময় কন্টিনিউয়াস টেন্সের দিক নির্দেশ করে। আমরা তো শিখেছি টেন্সের ক্ষেত্রে আইএনজি মানে কোনো কাজ চলছে, কন্টিনিউয়াস। তাহলে এটা একটা ট্রিক মনে রাখার, যে হ্যাভিং সবসময় কিন্তু অনগোয়িং অ্যাকশনে থাকবে। যেমন ধরো আমার বাবার একটা মিটিং চলছে, আমার বাবার একটা মিটিং চলছে। My father is having a meeting. আমি ডিনার করছি, I am having my dinner. তোমাদের বারবার একটা আমি জিনিস বলি, যে কোনো খাওয়ার ক্ষেত্রে ইটিং ভার্বটা কিন্তু নেটিভরা ইউজ করে না। তুমি রাতের খাবার খাচ্ছ, আই এম ইটিং মাই ডিনার, এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট,
গ্রামারের দিক থেকে দেখতে গেলে কিন্তু কোনো ভুল নেই এতে, কিন্তু আমরা তো স্মার্ট ইংরেজি শিখছি। ইংলিশপিডিয়া বাংলা বাই এছাড়া লক্ষ্য কি বলতো, যতটা কাছাকাছি নেটিভ স্পিকারদের মতো বলা যায় সেটাই। তাহলে আমরা ইটিং ইউজ না করে একটু স্মার্ট অ্যাডভান্সড ইউজ কি করব, হ্যাভিং। আই এম হ্যাভিং লাঞ্চ, আই এম হ্যাভিং ডিনার, আই এম হ্যাভিং মাই ব্রেকফাস্ট। তাহলে খাওয়ার ইট না বললে, আচ্ছা আরেকটা জিনিস লক্ষ্য করো, শক্ত জিনিস খাওয়ার ক্ষেত্রে আমরা ইট বলবো। আরেকটা জিনিস খেয়াল করো, শক্ত জিনিস খাওয়ার ক্ষেত্রে ইট, পানীয় কিছু পান করতে গেলে ড্রিঙ্ক, তাই তো? এত কিছু আলাদা আলাদা করে না বলে শুধু হ্যাভিং বললেই হয়। যেমন ধরো তুমি জুস খাচ্ছ, আই এম ড্রিঙ্কিং মাই জুস, না, আই এম হ্যাভিং অ্যাপল জুস, আই এম হ্যাভিং মাই জুস, আই এম হ্যাভিং চিকেন। তাহলে সলিড খাও মানে ইট, অথবা জুস খাও ড্রিঙ্ক, সব ক্ষেত্রে কিন্তু হ্যাভিং তোমরা ইউজ করতে পারো। তাহলে আই এম হ্যাভিং মাই ডিনার, তারা মজা করছে, দে আর হ্যাভিং ফান, দে আর হ্যাভিং ফান। কোনো কিছু চলমান ক্রিয়া, কোনো কিছু এখন হচ্ছে, এইটা বোঝাতে কিন্তু আমরা হ্যাভিং ইউজ করব। এটা গেল হ্যাভিং এর ফার্স্ট ইউজ। এবার দেখবো হ্যাভিং এর সেকেন্ড ইউজ। হ্যাভিং এর সেকেন্ড ইউজ বোঝাচ্ছে টেম্পোরারি স্টেট বা এক্সপিরিয়েন্স, কোনো কিছুর এক্সপিরিয়েন্স অথবা টেম্পোরারি মানে ক্ষণিক অবস্থা, কিছুক্ষণের অবস্থা। যেমন ধরো I am having a good chat, আমি খুব দারুণ গল্প করছি, এক্সপিরিয়েন্স গুড চ্যাট। দুই, they are having some technical glitches, তাদের কোনো প্রযুক্তিগত সমস্যা হচ্ছে, টেকনিক্যাল গ্লিচেস। আচ্ছা গ্লিচেস মানে হচ্ছে প্রবলেম, গ্লিচেস মানে কিন্তু প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম, টেকনিক্যাল গ্লিচেস, একটা নতুন ওয়ার্ড গ্লিচেস, উচ্চারণ আমার সাথে বলো, গ্লিচেস, গ্লিচ, টেকনিক্যাল গ্লিচ। প্রযুক্তিগত কোনো সমস্যা হলে আমরা সেখানতে গ্লিচ ইউজ করি। দে আর হ্যাভিং সাম টেকনিক্যাল গ্লিচ, এটা টেম্পোরারি স্টেট, এখন একটু সমস্যা হচ্ছে প্রযুক্তিগত, একটু পরেই কেটে যাবে। ক্লিয়ার? তাহলে প্রযুক্তিগত সমস্যা বা ক্ষণিকের অবস্থা বোঝাতেও কিন্তু আমরা হ্যাভিং ইউজ করছি। আরেকটা দেখো, হি ইজ হ্যাভিং আ সেকেন্ড থট। সেকেন্ড থট মানে হচ্ছে কোনো কিছু একটা বিষয় অন্য দিক দিয়ে, অন্য পার্সপেক্টিভ দিয়ে ভাবা। যেমন ধরো তুমি সেকেন্ড ওপিনিয়ন নিতে পারো। সেকেন্ড থট মানে তুমি একটা সমস্যাকে একটা দিক দিয়ে দেখছো, অন্য দিক দিয়ে ভাবছো যে এটাও তো হতে পারে, দ্যাট ইজ কল্ড হ্যাভিং সেকেন্ড থট। হি ইজ হ্যাভিং আ সেকেন্ড থট। একটা জিনিস মনে রাখবে, হ্যাভিং কিন্তু কখনো হ্যাজিং হবে না, সেটা হি এর সাথে হলেও হবে না। এখানে আমি লিখে দিচ্ছি হ্যাভিং ফর অল, মানে কি আই, উই, দে, ইউ, আচ্ছা এখানে একটা লেখা হয়নি ইউ, হি, শি, ইট, সিঙ্গুলার প্লাস প্লুরাল নেম। হি ইজ হ্যাজিং নয়, হি ইজ হ্যাভিং, হ্যাভিংটা ফর অল। হি ইজ হ্যাভিং আ সেকেন্ড থট, তার দ্বিতীয় রকমের চিন্তা ভাবনা হচ্ছে। ক্লিয়ার? আমরা হ্যাভিং আর হ্যাভের ব্যবহার সবকটা শিখে নিলাম। এবার তোমরা আমায় কমেন্টে জানাও যে হ্যাভিং এর যে দুটো ইউজ আমরা শিখলাম, একটা শিখলাম চলমান ক্রিয়া অনগোয়িং অ্যাকশন, আর একটা শিখলাম টেম্পোরারি স্টেট বা এক্সপিরিয়েন্স। এই দুটো হ্যাভিং এর যে সমস্যা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকে রাইট হ্যাভিং ক্লিয়ার। এবার আমরা করব একটা ছোট্ট টেস্ট, তোমাদের কাছে রাখবো 5টা কোয়েশ্চেন, তোমরা জানাবে সেখানে হ্যাভ হবে না হ্যাভিং হবে। মানে আমি হ্যাভ হ্যাভিং লিখেই করেছি, তোমরা শুধু জানাবে রাইট না রং। দেখে নিই চলো সেগুলো। আই এম হ্যাভিং অ্যান আইডিয়া, they have a house, the company is having 3 buildings, I am having good times, আর শেষেরটা he is having fever।
তোমাদের কাছে হোমওয়ার্ক রইল, তোমরা কমেন্ট সেকশনে নাম্বার 1 রাইট, নাম্বার 2 রং, নাম্বার 3 রাইট বা রং, এইটা তোমরা কমেন্ট বক্সে করে জানাবে। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেব তোমরা কতগুলো ঠিক করেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্ট আমাকে প্রচন্ড মোটিভেট করে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। দেখা হচ্ছে পরের ক্লাসে।